আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন মেলা ট্রাভেলার, আর আমরা এই মুহূর্তে রয়েছি বাস্তা পঞ্চায়েতের বৃন্দাবন মাঠে। আপনারা হয়তো বিশ্বাস করবেন না, কারণ আমারই নিজে চোখে দেখে আমারই বিশ্বাস করতে একটু হয়েছে যে 1 ঘন্টার একটা অনুষ্ঠানে যে এত মানুষ হতে পারে, সেটা আসলে আমার জন্য কাল্পনিকই ছিল যদি চোখে না দেখতাম। তো একদিনের জন্য এখানে অনুষ্ঠান হয়ে থাকে এবং স্টল করে থাকে, মন্দির থেকেই স্টল করা হয়। এটা হচ্ছে বৃন্দাবন মাঠ নাম দিয়েছে তারা, বৃন্দাবন মাঠ নামে এটা পরিচিত, অনেক বড়। তো 1 ঘন্টার জন্য এই মেলাটি হয়ে থাকে। এটি হচ্ছে সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদের এটা আজকের এই দিনটাকে মহোৎসব বলা হয়। মানে তারা সকলে একত্রিত হয় এবং এখানে সেবার আয়োজন থাকে, মানে হচ্ছে খাবার দাবারের ব্যবস্থা থাকে। তারা আসে, সবাই একসাথে খাওয়া দাওয়া করে, তারপর হচ্ছে আবার যে যার মতো চলে যেতে সর্বোচ্চ 1 থেকে 1.5-2 ঘন্টার মতো আর কি মেলাটি থাকে। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মাঠের কিছুই না, এই জাস্ট একটু ছোট্ট কর্নার আর কি। জাস্ট আমি ধীরে ধীরে সামনে যাচ্ছি, তারপর দেখতে পাবেন। তো যে স্টলগুলো করা আছে দেখতে পাচ্ছেন, স্টলগুলো এই আজকের এই 1-2 ঘন্টার জন্যই ওনারা ভাড়া নিয়েছে। কারোর হয়তো বিক্রি হবে, কারোর হয়তো বিক্রি হবে না, কারণ 2 ঘন্টার মেলা তো বুঝতে পারছেন। আর স্টলগুলোর ভাড়া হচ্ছে 1,500 টাকা, 1500 টাকা ভাড়া এই 2 ঘন্টার জন্য। এটা একটু রিস্কি হয়ে যায় সবার জন্য। যাই হোক, তো আমরা পুরো মাঠটি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো এখন তো সকাল, লোকজন আস্তে আস্তে বিকাল 3টের পরে আর কি, মানে এখানে রান্নাবান্না হবে, লাখ লাখ মানুষের রান্নাবান্না, তারপরে হচ্ছে খাওয়া দাওয়া হবে। তো এখানে প্রচুর খাবারের আয়োজন চলছে। তো এখানে খাবার দাবার রান্নার ব্যবস্থা আছে ভালোই, রান্নাবান্না চলতেছে। শত শত ড্যাগ এখানে রান্না করা হবে এবং সেটা হচ্ছে এখানে সেবাটা হচ্ছে খিচুড়ি হবে আর কি, সবজি খিচুড়ি। তো এখানে একটি মন্দিরও রয়েছে, রাধা গোবিন্দ মন্দির। তো আপনারা আমাদের সাথেই থাকবেন, যারা সনাতন ধর্মাবলম্বী রয়েছেন। যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করবেন। আর বাস্তা পঞ্চায়েতের এই বাৎসরিক মহোৎসবের অনুষ্ঠানে আসতে পেরে আমারও ভালো লেগেছে। আর এখানে আসার লোকেশনটা বলে দিচ্ছি যারা কখনো আসেননি এর আগে। এটি হচ্ছে ঢাকার কেরানীগঞ্জের কোনাখোলা যে এরিয়াটা রয়েছে, কোনাখোলা এসে আপনি জিজ্ঞেস করলে আপনাকে দেখিয়ে দিবে। মানে কোনাখোলার পাশেই হচ্ছে অবস্থিত এটি। কোনাখোলা থেকে, মানে এক কথায় কোনাখোলার পাশেই বাস্তা পঞ্চায়েত বৃন্দাবন মাঠ। তো যদি আরও কিছু জানার থাকে লোকেশন ছাড়া, কমেন্ট করবেন। আর আপনারা শুধু দেখবেন না, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, বন্ধুদেরকে উৎসাহিত করবেন, কারণ আমরা কিন্তু সবার জন্য কাজ করি, সকলের জন্য। তো ধীরে ধীরে মানুষ আসতেছে, আমরাও এখানে অপেক্ষা করব, সন্ধ্যা পর্যন্ত দেখব। তো ভালো থাকবেন সবাই, আশা রাখি সকলের ভালো লাগবে। সকলের মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।